শুরুতেই একটা কথা মনে রাখো, আজ থেকে ৫ বা ১০ বছর পর তুমি যদি নিজের ব্যর্থতা নিয়ে আফসোস না করতে চাও, যদি নিজের সুখকে হারাতে না চাও, তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের বেস্ট ভার্সনটা কাজে লাগাতে হবে। মনে রেখো, তুমি পারো, অনেক কিছু পারো, যদি তুমি চেষ্টা করো। জীবনকে একটা গেমের মতো ভাবো, যেখানে তোমাকে প্রতিনিয়ত লেভেল আপ করতে হবে। তুমি যদি থেমে যাও, পৃথিবী কিন্তু থেমে থাকবে না। অন্যরা নিজেদের পরিশ্রম প্রচেষ্টায় এগিয়ে যাবে, আর তুমি যদি চুপচাপ বসে থাকো, তবে পিছিয়ে পড়বে শুধুই তুমি। এখন আমি তোমাদের ৩টে সংখ্যার মানে বলবো, -1, 0 আর 1। 0, যাকে আমরা বলি সে খারাপের দিকেও নেই, ভালো দিকেও নেই, মানে মাঝামাঝি অবস্থায় আছে, এগোচ্ছে না, পিছিয়েও যাচ্ছে না। 1, সে হলো সেই মানুষ যে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, পরিশ্রম করে, নিয়মিত লেভেল আপ করছে। -1, আশা করি তোমরা বুঝতে পারছ, এটা হলো সে যে নিজেকে হারিয়ে ফেলেছে খারাপ সঙ্গের কারণে, কিংবা মোবাইল, সোশ্যাল মিডিয়া আর সময় নষ্ট করার মধ্যে ডুবে গেছে। এখান থেকে ফিরে আসা অনেক কঠিন, অনেকের ক্ষেত্রে প্রায় অসম্ভব। কিন্তু আমি এটা বলছি না যে ফিরে আসা একেবারে অসম্ভব। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে তোমাকে 0 কিংবা 1-এ থাকা মানুষের চেয়ে 2 গুণ পরিশ্রম করতে হবে। মনে রেখো, তুমি যখন এই ভিডিওটা দেখছ, তার মানে তোমার ভেতরে এখনও ফিরে আসার ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি আগে কেমন ছিলে, কত সময় অপচয় করেছ, এসব ভুলে যাও। অতীতকে ভুলে গিয়ে বর্তমান থেকে শুরু করো। আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে, তা নির্ভর করছে তোমার আজকের পরিশ্রম আর সিদ্ধান্তের ওপর, তোমার অতীতের ওপর নয়। পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় সাধারণ ছিল। কেউ হয়তো ছিল গরিব পরিবারে, কেউ পড়াশোনায় পিছিয়ে ছিল, কেউ প্রথম জীবনে ব্যর্থ হয়েছিল। কিন্তু পার্থক্য হল, তারা হাল ছাড়েনি। যেমন টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিল, তারপর বাল্ব আবিষ্কার করেছিল। যদি সে মাঝপথে হাল ছেড়ে দিত, আজ পৃথিবী হয়তো অন্ধকারে থাকত। তুমিও পারবে, যদি মন থেকে ঠিক করো, আমি বদলাবো, আমি লেভেল আপ করব, তাহলে তোমাকে আটকাতে পারবে না কেউ। আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মোবাইল আর সোশ্যাল মিডিয়া। এগুলো খারাপ না, বরং সঠিকভাবে ব্যবহার করলে এগুলো তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। তুমি যদি 4 ঘন্টা ফেসবুক স্ক্রোল করো, সেটা সময় নষ্ট। কিন্তু তুমি যদি 4 ঘন্টা ইউটিউবে পড়াশোনার ভিডিও দেখো কিংবা কোনো নতুন স্কিল শিখো, সেটা হবে ইনভেস্টমেন্ট। একদিনে বড় পরিবর্তন আসবে না, প্রতিদিন 1% উন্নতি করো। আজ 1 পৃষ্ঠা পড়ো, কাল 2 পৃষ্ঠা। আজ 10 মিনিট পড়াশোনা করো, কাল 20 মিনিট। আজ 10টা পুশ আপ দাও, কাল 15টা। তুমি বুঝতেই পারবে না কবে তুমি 0 থেকে 1-এ চলে গেছ, আর 1 থেকে 10-এ পৌঁছে গেছ। মনে রেখো, আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের সফলতা তৈরি করবে। তুমি আজ যে ঘাম ঝরাচ্ছ, সেটাই আগামী দিনে তোমার হাসির কারণ হবে। তুমি যদি থেমে যাও, অন্যরা এগিয়ে যাবে, আর তুমি যদি এগিয়ে যাও, অন্যরা একদিন তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। শুধু শুরু করো, এখনই শুরু করো। আগামীকাল নয়, পরের মাস নয়, এই মুহূর্ত থেকেই শুরু করো। কারণ জীবন একটাই, সুযোগ একটাই, এটাকে নষ্ট করার নয়, বরং বদলে দেওয়ার।